ডিসি অফিস, জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা। প্রথমে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা পিডিএফটি সংগ্রহ করে নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। প্রশ্ন কেমন আসবে? এই প্যাটার্নে প্রশ্ন আসবে যেমন পূর্ণ মার্ক 40, সময় দেওয়া হবে 60 মিনিট। রিটেন পরীক্ষা, অর্থাৎ রিটেন পরীক্ষা বলতে এই না যে আপনাকে রচনা লিখতে হবে, বড় বড় কিছু লিখতে হবে, এমন না। যেমন এখানে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন, 5টা সন্ধি বিচ্ছেদ দেওয়া থাকবে 5 মার্ক। এক কথায় প্রকাশ করুন, 5টা এক কথায় প্রকাশ আছে 5 মার্ক। বিপরীত শব্দ লিখুন, 5টা বিপরীত শব্দ আছে 5 মার্ক। আর রাইট এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 5টা প্রিপোজিশন লিখতে হবে, 5টা প্রিপোজিশনে 5 মার্ক। রাইট এ অপোজিট জেন্ডার, 2টা জেন্ডার লিখতে হবে 2 মার্ক। রাইট এ অপোজিট আর্টিকেল, আর্টিকেল দেওয়া থাকবে, আর্টিকেল লিখতে হবে, শূন্য স্থানে আর্টিকেল লিখতে হবে, 3টা আর্টিকেল আছে 3 মার্ক। কোন স্থানে বাংলাদেশে ফুসফুস বলা হয়? সুন্দরবনকে আমরা জানি, 1 মার্ক। এই যে এক কথা কিন্তু বাংলাদেশে একমাত্র কাপজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোনটি? হালদা, আমরা জানি। এই যে 1 মার্ক। এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। আর গণিতের ক্ষেত্রে কিন্তু এইভাবে থাকবে যে 20 জন শ্রমিক একটি পুকুর 30 দিন খনন করতে পারে, কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে? 2 মার্ক। এই যে প্রশ্নগুলো কিন্তু এরকম থাকবে। তবে গণিতের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিটেলস গণিত করে অঙ্ক ডিটেলস করে আমাদের উত্তর করে দিয়ে আসতে হবে। আমরা আগে দেখে নেই যে কি কি পড়ে আসতে হবে আমাদের, কোন কোন টপিকস পড়লে 100% পরীক্ষায় কমন পাবো। বাংলার জন্য সন্ধি, সমাস, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র, এই টপিকসগুলো আমরা ভালো করে দেখে যাব এবং ভালো করে পড়ে যাব। এই টপিকসগুলো এই বইটার পিডিএফ থেকে পড়ে নিতে যেতে পারি, অথবা আপনাদের নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকে পড়ে নিতে পারেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, এই 8টি টপিকস আপনি সুন্দর করে দেখে যাবেন। কোথায় থেকে দেখবেন? আপনার নিজের বই থাকলে সেখান থেকে দেখতে পারেন, অথবা আমাদের এই ডিসি অফিস জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে দেখে যেতে পারেন। গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা বই থেকেই 100% গণিত আপনি ডিসি অফিসে কমন পাবেন। এক্ষেত্রে আপনি যে কোনো হাই স্কুল থেকে আপনার গণিত বই দুইটা সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের গণিত পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন। এই গণিত পিডিএফ থেকে 100% আপনি গণিত কমন পাবেন। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের এখন কথা যে আপনাদের কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে? বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে প্রশ্ন আসবে। প্রত্যেকটা টপিকসে নয় 15 মার্ক করে থাকবে, নয় 10 মার্ক করে থাকবে, প্রত্যেকটা টপিকসে নয় 20 মার্ক করে থাকবে। এভাবে বন্টন আকারে আপনাদের পরীক্ষা হবে। তো আশা করি বুঝতে পারছেন যে প্রশ্ন কিভাবে আসবে, কোন কোন বই থেকে পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, সবই বুঝিয়ে বললাম। এখন আপনারা নিজেদের মতন করে এইভাবে প্রস্তুতি নিন, আশা করি অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল তৈরি করতে পারবেন। আবার অনেকের প্রশ্ন থাকে যে পাস মার্ক কত? এখানে কোনো পাস মার্ক বলতে শব্দ নেই। আপনার যদি 150 জন টিকায়, আপনাকে ওই 150 জনের মধ্যে থাকতে হবে, অর্থাৎ যত ভালো মার্কস উঠাবেন তত টিকার পসিবিলিটি আপনার ভালো থাকবে। আল্লাহ হাফেজ।